হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে চলে এলাম একটা ভিডিও করতে, যেটা হচ্ছে গাছের কীটনাশক বা গাছের ফাঙ্গিসাইড হাত থেকে বাঁচানোর জন্য। এই দেখো আমার কত অ্যালোভেরা হয়েছে। এগুলো অনেক পুরনো গাছ। তো এই গাছগুলোর পাতাগুলো এখন শুকিয়ে যাবে অনেকগুলো, যে রৌদ্র উঠেছে। তো আমি ভাবছি কিছুটা এখান থেকে ডাল কেটে আমি ফাঙ্গিসাইড তৈরি করব। তো আমি এখান থেকে কিছুটা এই যেগুলো ডাল পুরনো হয়ে গেছে সেই ডালগুলো কেটে নেব। এই যে এইভাবে করে পুরনো ডালগুলো, নিচের ডালগুলো কেটে নেব, আবার নতুন নতুন ডাল বেরোবে। তো এই যে ডালগুলো পুরনো হয়ে গেছে এই ডালগুলো আমি কেটে নেব। এই দেখো কত মোটা মোটা হয়েছে, দেখো কত জেল হয়ে গেছে ভিতরে। এই ডালগুলো আমি কিছুটা কেটে নিয়ে আমি আজকে জেল তৈরি করব, মানে গাছের জন্য একটা লিকুইড জেল তৈরি করে নেব। এইভাবে আমি সব অনেকগুলো কেটে নেব। এদের নিচের দিকে কত দেখো সুন্দর, মানে ডালগুলো কি মোটা মোটা, এগুলো নষ্ট হয়ে যাচ্ছে, একদম নিচে নেমে গেছে এগুলো। এই যে এই ডালগুলো সব আমি কেটে নিচ্ছি, যেগুলো লাল হয়ে গেছে শুকিয়ে গেছে সেই সব ডালগুলো, এই সবগুলো ডাল আমি কেটে নেব। একটা লিকুইড কীটনাশক বা ফাঙ্গিসাইড বানাবো। তো আমি এখানে অনেকগুলো ডাল কেটে নিয়েছি। রুটিন হরমোন বলো, ফাঙ্গিসাইডে বলো, সব কিছু আমাদের অ্যালোভেরা জেল দিয়ে খুব ভালো হয়, খুব ভালো কাজ করে। তো আমার কাছে অনেকগুলো অ্যালোভেরা গাছ আছে। এই গাছটার মাদার গাছ, আর যেগুলো আছে সব নতুন নতুন লাগিয়েছি। তো বন্ধুরা আমি এতগুলো অ্যালোভেরা জেল, মানে অ্যালোভেরা ডাল কেটে নিলাম। এগুলো এখন ভালো করে ধুয়ে নিতে হবে পরিষ্কার করে। তো বন্ধুরা আমরা এখন কি করব, এগুলোকে আমরা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। এই যে হলুদ একটা জেল, মানে কষ বেরোয়, এই কষটা ধুয়ে নেব। আর ভালো করে আমরা এটাকে ভালো করে ডালগুলোকে ধুয়ে নেব, একদম পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, নোংরা যেন না থাকে। এগুলো ধুয়ে নিয়েছি, এই জলগুলো আমি গাছে দিয়ে দেব। এখন আমি এগুলোকে ছোট ছোট পিস করে কেটে নেব। দেখো কত মোটা হয়েছে, এটা আমরা মুখে চুলে ব্যবহার করতে পারি। তো আজকে আমি এটাকে লিকুইড একটা কীটনাশক বা ফাঙ্গিসাইড তৈরি করব। এইভাবে করে একদম ছোট ছোট পিস করে কেটে নিতে হবে, একদম ছোট ছোট করে, যতটা ছোট হয় ছোট করে কেটে নিতে হবে। সবগুলো এইভাবে ছোট ছোট করে কেটে নেব। কতটা মোটা হয়েছে দেখো, কত জেল হয়ে গেছে ভিতরে। আমার অনেক অ্যালোভেরা গাছ লাগিয়েছি আমি, মাটির মধ্যে মিশিয়ে তারপরে জলে লিকুইড সার করে এগুলো গাছে দিই। তো গাছে পোকামাকড় একদম হয় না আমার গাছে পোকামাকড় খুব কম। জৈবিকভাবে কীটনাশক ব্যবহার করি, অ্যালোভেরা জেল, হলুদ, নিম পাতা, এগুলো দিয়ে আমি। এখন তো হাওয়া হবে, প্রচুর ধুলোবালি উড়বে, তার সঙ্গে প্রচুর পোকামাকড় গাছে লাগবে, গাছে অনেক ফাঙ্গিসাইড অ্যাটাক করবে, পোকামাকড় লাগবে। যার জন্য এখন অ্যালোভেরা জলটা মাঝে মাঝে এরকম করে জলে ভিজিয়ে স্প্রে করে দিলে বা গাছের গোড়ায় দিয়ে দিলে আমাদের গাছগুলো কোনো পোকামাকড় লাগার সম্ভাবনা থাকবে না। তো বাড়িতে তো অ্যালোভেরা খুব সহজে হয়ে যায়। অ্যালোভেরা করতে কোনো কঠিন নিয়ে লাগে না, মাটিও সেরকম লাগে না, একটু ড্রেনেজ সিস্টেম মাটি লাগবে যাতে জলটা বেরিয়ে যায়। তাছাড়া আমি তো সব জায়গায় লাগাই, আমি হেলমেট টেলমেট সব জায়গায় আমি অ্যালোভেরা লাগিয়ে দিই, সব জায়গায় আমার গ্রো হয় ভালো করে,
শুধু একটু রৌদ্র ছায়া, অল্প রৌদ্র অল্প ছায়ার দরকার, মানে পুরো রৌদ্রটা যেন না পায় আর পুরো ছায়া যেন না থাকে। এভাবে গাছগুলো রাখলে সুন্দর গাছগুলো হয়। আর মোটা মোটা দেখো কত মোটা মোটা জেলগুলো, মানে জেলগুলো হয়েছে, এগুলো থেকে প্রচুর জেল বেরোবে। আমি চুলে ব্যবহার করি, মুখে ব্যবহার করি, বা হাতে পায়ে সব জায়গায় আমি এই জেলগুলো বাড়িতে তৈরি করে দিই। তো আজকে তোমাদের দেখাচ্ছি এটা দিয়ে একটা সুন্দর একটা ফাঙ্গিসাইড তৈরি করব। কত মোটা হয়েছে। তো আমি এগুলো এখন এই বালতিতে ঢেলে নিব। ঢেলে নিয়ে এখানে আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো, একদম ভর্তি করে জল দিয়ে রেখে দেবো। এটাকে একটু হাত দিয়ে কষলে দিলে আরও ভালো হয়। এভাবে করে জেলটাকে টিপে টিপে বের করে দিতে হবে, জেলটা যেন যতটা বেরিয়ে যায়। এই যে দেখো জেলটা বেরিয়ে যাচ্ছে, এইভাবে করে চিপে চিপে বের করে দিতে হবে। যতটা মিশ্রণ হবে ততটা মিশ্রণ করতে হবে, ততটা কাজ দেবে। এভাবে করে মিশিয়ে দেখো জলটা কত ন্যালপা হয়ে গেছে। যে কোনো জিনিস ভালো করে মেখে কষলিয়ে দিলে জিনিসটা রসটা বেরিয়ে ভালো করে বেরিয়ে যায়। তো আমি এইভাবে মেখে দিলাম, দিয়ে জলটাকে আমি মোটামুটি 2-3 দিন রেখে দেবো। রেখে এর ভিতর থেকে সুন্দর একটা জেল বেরিয়ে আসবে। তখন এটাকে জলের সঙ্গে আবার মিশিয়ে দিয়ে আমি সব গাছে দিয়ে দেব। এখন খুব প্রয়োজন এই জলটার, গাছে পোকামাকড় আক্রান্ত হয় এখন খুব। এটা দিলে খুব একটা পোকামাকড় আক্রান্ত হবে না আশা করি। তো বন্ধুরা এইভাবে আমি এটাকে রেখে দেব। তো তোমরা বাড়িতে খুব সহজভাবে এভাবে অ্যালোভেরা লাগিয়ে অ্যালোভেরার জেল বের করে তোমরা গাছে, প্রতিটা গাছে দিতে পারো। তাহলে গাছে অনেক পোকামাকড়ের হাত থেকে তোমরা রেহাই পাবে। এখন যদি তোমরা এই লিকুইড সারটা তোমরা 15 দিনে 1 দিন করে গাছে দাও, তাহলে গাছে কোনো পোকামাকড় লাগবে না। এটা ভিজে রেখে 2-3 দিন রেখে তারপর এটাকে ছেঁকে নিয়ে এগুলো জৈব সার করে নিতে পারবে ছালগুলো। আর জলগুলো প্রতিটা গাছে আরও কিছুটা জলের সঙ্গে মিশিয়ে আর কিছুটা ছেঁকে নিয়ে গাছে স্প্রে করে দেবে। তাহলে কোনো গাছে ফুল ফল সবজি গাছে কোনো পোকা লাগবে না। তো তোমরা এইভাবে অ্যালোভেরা জল করে দিতে পারো। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমি যেগুলো ভিডিও করব তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেখো, শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। এখন এ পর্যন্তই, টাটা।